হ্যালো বন্ধুরা, দেখুন আমি যে আধার কার্ডটা আপনাদের দেখাচ্ছি, আধার কার্ডের স্ট্যাটাস। এখানে নিচে অনেকগুলো লেখা আছে, যেটার মানে হচ্ছে আধার কার্ডের প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপডেট করতে হবে, না হলে কিন্তু আধার কার্ড বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন আর একটা আধার কার্ড দেখাচ্ছি, এর নিচে স্ট্যাটাসের ঘরে কিছুই নেই, ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ এই আধার কার্ডটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই আধার কার্ড আপডেট করার কোনো প্রয়োজন নেই। আর এখানে আরেকটা আধার কার্ড দেখাচ্ছি, দেখুন এই আধার নাম্বার অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আধার ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশন 28/28 অফ আধার অ্যাক্ট। তো এইভাবে আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেকের আধার কার্ড বন্ধ করে দেওয়া হবে। তার জন্যে আপনি আপনার স্ট্যাটাস দেখলেও বুঝতে পারবেন যে আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হবে কি না। তো এই স্ট্যাটাসগুলো আপনি কিভাবে দেখবেন, সম্পূর্ণ ভিডিওতে আমি সেটাই দেখাবো। এবং যাদের এরকম মেসেজ আসছে যে আধার কার্ড আপডেট করতে হবে, আধার কার্ড আপডেট না করলে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাবে, তো তারা আধার কার্ড কিভাবে আপডেট করবেন সমস্তটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যাদের আধার কার্ড আছে তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেননা আপনার ঘরেও এরকম একটা চিঠি আসতে পারে, কেননা সারা ভারতবর্ষে জুড়ে 32 কোটির মতো আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়ে গেছে অলরেডি। তাদের আধার কার্ড চালু করতে গেলে কিন্তু রিজিওনাল অফিস অর্থাৎ রাঁচিতে যেতে হবে, এখানে কোনো নিকটবর্তী কোনো আধার সেন্টারে গিয়ে আর চালু করা সম্ভব হবে না, চালু করা যাবে না। সেজন্য আপনাদের অবশ্যই একবার স্ট্যাটাসটা দেখে নিন, সব ঠিক থাকলে ঠিকই আছে, ঠিক না থাকলে আপনি একবার আপডেট করে নিন। তো সেই স্ট্যাটাসটা আপনি আগে দেখুন যে আপনার ঠিক আছে কিনা, এর জন্য কোনো ওটিপি লাগে না, কিচ্ছু লাগে না, আপনার মোবাইল থেকে বাড়িতে বসেই আপনি সেটা করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তা ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যাদের প্রয়োজন এই ভিডিওটা তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন। সবার এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনাদের স্ট্যাটাস দেখার জন্য আপনাদের প্রথমেই একটা ব্রাউজার খুলে নিতে হবে, সেটা মোবাইল থেকে হতে পারে বা কম্পিউটার থেকে হতে পারে। খোলার পরে আপনারা জাস্ট লিখবেন মাই আধার। মাই আধার লেখার পরে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট প্রথম শো করবে, তার নিচে দেখুন গেট আধার। এই গেট আধারে আপনারা ক্লিক করবেন। গেট আধারে ক্লিক করলেই আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসবেন এখান থেকে, অথবা আপনারা মাই আধারেও ক্লিক করতে পারেন। করলে আপনারা এখান থেকে এই মাই আধার ওপরে যে ড্যাশবোর্ড দেখছেন, এখান থেকে মাই আধার ডকুমেন্ট আপডেট এইটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার এই যে মাই আধার বা অথবা আপনি এই যে myAadhar.uidi.gov.in লিখলে এই পেজটা আপনারা পেয়ে যাবেন। তো এই পেজে আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন, একদম স্ক্রল ডাউন করে দেখবেন চেক আধার ভ্যালিডিটি। এই চেক আধার ভ্যালিডিটি অপশানে আপনারা ক্লিক করবেন। চেক আধার ভ্যালিডিটি অপশানে আপনারা ক্লিক করলেই আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন, এই ক্যাপচাটা এখানে যেটা ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, দিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। করলেই আপনার পেজে এইরকম স্ট্যাটাস দেখাবে, আপনার আধার কার্ডের কারেন্ট স্ট্যাটাস। তো আপনার যদি এরকম দেখায় যে আধার কার্ড আপডেট করতে হবে, তাহলে অবশ্যই আপডেট করে নিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাবে। আর আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনার চালু করার খুব সমস্যা হয়ে যাবে। তো এবারে আপনি আধার কার্ডটা আপডেট করবেন কিভাবে, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপডেট। এই আপডেটগুলো কিন্তু প্রত্যেক আধার কার্ডের ক্ষেত্রে কার্যকরী, প্রত্যেক 10 বছর অন্তর একবার করে আপডেট করতে হবে। না করলে কিন্তু আপনার 28 নম্বর অ্যাক্টে আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হবে, এবং সেই আধার কার্ড বন্ধ হয়ে দিলে আপনার চালু করতে অনেক সমস্যা হবে। তো এই আধার কার্ড আপনি ওই রকম মেসেজ যদি আসে, এরকম মেসেজ যদি আপনার আসে স্ট্যাটাসের ঘরে, তাহলে কিন্তু আপনার অবশ্যই আপডেট করতে হবে। তার জন্য আপনি আবার হোম পেজে চলে আসবেন, এই যে মাই আধারের হোম পেজে এসে লগ ইন করতে হবে। তার জন্য কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক। ওখানে মাই আধারে ক্লিক করার পরে এখানে আধার নাম্বার এবং এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, দিয়ে লগ ইন উইথ ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো লগ ইন বাটনে ক্লিক করার পরেই আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ড্যাশবোর্ড খুলে যাবে। তো খোলার পরে আপনি একদম প্রথমেই দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেট সার্ভিস ফ্রি চলবে 14/3/2024 তারিখ অবধি। এটা কিন্তু সবারই শো করবে। এখানে দেখে এই লাল কালার দেখে মনে করবেন না যে আপনার আপডেট করতে হবে। আপডেট করার স্ট্যাটাস দেখতে গেলে আমি প্রথমে যেখানে দেখিয়েছি ওখান থেকেই দেখে আপনি বুঝবেন যে আপনার স্ট্যাটাস কি আছে, আপনার আপডেট করতে হবে কিনা। তো এই ডকুমেন্ট আপডেটে আপনি ক্লিক করবেন, করলে আপনার এরকম পেজ চলে আসবে। জাস্ট কোনো দিকে না তাকিয়ে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে নাম, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস চলে আসবে। এখানে আই ভেরিফাই দ্যাট অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এতে চেকবক্সে ক্লিক করবেন। করার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে ডকুমেন্টস আপলোডের অপশান আসবে। প্রত্যেক ডকুমেন্টস দেখুন, ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB।
2 MBর মধ্যে সাইজ হতে হবে। সাপোর্টেড ফাইলস ফরম্যাট জেপিজি, পিএনজি আর পিডিএফ, 3টে ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন। সমস্ত ডকুমেন্টস 2 MBর মধ্যে হতে হবে। তো কী কী ডকুমেন্টস আপলোড করবেন দেখুন, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন, এখানে এই যে এই বারে ক্লিক করলে আপনার সমস্ত কী কী ডকুমেন্টস এখানে শো করছে সমস্ত দেখে নিতে পারেন। এখানে রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা আপনি সিলেক্ট করলেন, করে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন। ভিউ ডিটেল অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপলোড করে দেবেন। সেকেন্ড অপশানে প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে সমস্ত দেখে নিতে পারেন। ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছুই শো করবে, একই জিনিস দু জায়গাতেই আপনি আপলোড করে দিতে পারেন। দেওয়ার পরে এখানে এই যে একটা সিলেক্ট করলেন, করার পরে সেম অ্যাজ ওখানে যেভাবে আপলোড করেছেন সেইভাবে আপলোড করবেন। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন, করলে আপনার সাবমিট হয়ে যাবে, আপনার একটা অ্যাকনলেজমেন্ট ডাউনলোড হবে। তো দিন 15-র মধ্যেই আপনার তারপরে স্ট্যাটাস দেখবেন আপনার ওই মেসেজটা আর শো করছে না। তো এইভাবে আপনার ডকুমেন্ট আপনি আপলোড করে নিন। আপনার স্ট্যাটাসটা আগে দেখুন, তারপরে আপলোড করুন। যদি কোনো আপলোড করার অপশান আসে তাহলে অবশ্যই আপলোড করুন, না হলে আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কিন্তু চালু করতে অনেক সমস্যা হবে। তো এই নিয়ে অনেকের বাড়ি চিঠি আসছে, সারা ভারত জুড়ে 32 কোটির বেশি আধার কার্ড অলরেডি বন্ধ করে দেওয়া হয়ে গেছে। তো অবশ্যই আপনারা আপলোড করে নিন, বেশ দেরি করবেন না। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম, যথেষ্ট উপকারে আসছে বলে মনে করছি। তো যাদের ভিডিওটা উপকারে আসছে, ইনফরমেটিভ বলে মনে করছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।